আসসালামু আলাইকুম। এটিএন বাংলার প্রতি ঘন্টার সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি অপা হাসান। 3 দিন পর আজ থেকে খুলেছে অফিস। সকাল 11টা থেকে বিকেল 3টা পর্যন্ত দাপ্তরিক কার্যক্রম চলবে। একই সময়ে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানেও লেনদেন হচ্ছে। চালু হয়েছে পুঁজিবাজারও। দেশের প্রধান দুই শেয়ার বাজারে লেনদেন করতে পারছেন বিনিয়োগকারীরা। এই 2 দিন রাজধানী সহ ঢাকা জেলার নারায়ণগঞ্জ, মানিকগঞ্জ, মুন্সিগঞ্জে সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত কারফিউ শিথিল রয়েছে। এদিকে চট্টগ্রাম জেলায় সকাল 9টা থেকে সন্ধ্যা 6টা, খুলনা জেলায় সকাল 8টা থেকে সন্ধ্যা 6টা, রাজশাহীতে সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত কারফিউ শিথিল থাকছে। আজ থেকে খুলেছে শিল্প কলকারখানাও। শ্রমিকদের নিরাপত্তায় শিল্প পুলিশের সাথে বাড়তি নিরাপত্তা দিতে কাজ করছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। শ্রমিকদের আইডি কার্ড কারফিউ পাস হিসেবে কাজ করবে। এদিকে সকাল 10টা থেকে দুপুর 1:15 পর্যন্ত সুপ্রিম কোর্টের আপিল বিভাগে বিচারিক কার্যক্রম চলছে। হাইকোর্ট বিভাগে বিচারিক কার্যক্রম শুরু হয়েছে সকাল 10:30 থেকে, চলবে বিকেল 4:15 পর্যন্ত। সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেলের দপ্তর থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। এতে বলা হয়, আদালতের সময়ের মধ্যে কারফিউ শিথিল হলে বিচারিক কার্যক্রম চলবে। সারা দেশে কারফিউয়ের 5ম দিনে স্বাভাবিক জীবনযাত্রায় ফিরেছে রাজধানী। সকাল থেকে চলছে গণপরিবহন, ব্যক্তিগত গাড়ি, সিএনজি, অটোরিকশা, মোটরসাইকেল, রিকশা। কারফিউ শিথিলের সময় সকাল 10টা থেকে ছেড়ে যাচ্ছে দূরপাল্লার বাস। বেলা বাড়ার সাথে সাথে বেড়েছে যাত্রীর চাপ, তবে দূরপাল্লার বাসে নেই পর্যাপ্ত যাত্রী, তাই বেশিরভাগ বাস কাউন্টার ফাঁকা থাকতে দেখা গেছে। ঢাকায় আটকে পড়া অনেকেই সকালে কাউন্টারে এসেছেন ঢাকা ছাড়তে। বিভিন্ন সড়কে সেনাবাহিনীর চেকপোস্টে গাড়ি চলাচল নিয়ন্ত্রণ, ডাইভারশন এবং চেক করার কারণে কোথাও কোথাও হালকা যানজটের সৃষ্টি হয়েছে। এবারে খেলার খবর। ভুটানের বিপক্ষে প্রথম আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে সন্ধ্যায় মাঠে নামছে বাংলাদেশের মেয়েরা। সাবিনাদের এই দলে নেই কৃষ্ণা রানী সরকার এবং তহুরা খাতুনদের মতো নিয়মিত ফুটবলার। দলের নতুন মুখ 7 জন। ইংলিশ কোচ পিটার বাটলারেরও এটা নারী দলের সাথে প্রথম অ্যাসাইনমেন্ট। তাই আগামী অক্টোবরে নেপালের সাফ চ্যাম্পিয়নশিপের আগে এই 2 ম্যাচ দিয়ে খেলোয়াড় বাছাই করার সুযোগ বাংলাদেশের কোচের সামনে। দেশ ছাড়ার আগে সহকারী কোচ মাহবুবুর রহমান লিটু এবং অধিনায়ক সাবিনা খাতুন বলেন, জয় ছাড়া তারা ভিন্ন কিছু ভাবছেন না। থিম্পুর চংলি মিথান স্টেডিয়ামে সন্ধ্যা 6টায় মাঠে নামবে দল। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/এটিএন বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।